বিশুম্বরপুর কাটাখালী বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন। মোহাম্মদ শুকুর আলী, স্টাফ রিপোর্টার। সুনামগঞ্জের বিশুম্বরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের কাটাখালী বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত 29 আগস্ট শুক্রবার বিকেলে ধনপুর ইউনিয়নের কাটাখালী বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মহিন খান ময়না। কাটাখালী বাজার সুন্দর এই পরিবেশে আমি আসলে অত্যন্ত খুশি। আজকে যারা এখানে আমাকে দাওয়াত দিয়ে এনেছে, যারা আমাকে এখানে অতিথি করে এনেছে, তাদের প্রতি আমি কি বলবো, অত্যন্ত খুশি আমি। তাদের প্রতি অনেক ধন্যবাদ। তাদেরকেও বলবো তারা যে কোনো কারণে কেউ সাথে দ্বিধাদ্বন্দ্ব না করে এই কাটাখালী বাজারে আরেকটি অফিস আছে। আমরা চাই সবে এই কাটাখালী বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই মিলেমিশে রাজনীতি করব। আমরা সবাই একে অন্যের ভাই, একে অন্যের বাতিজা, আমরা কেউ কাউকে ছাড়িয়ে না, সবাই আমরা রক্তের বন্ধন। সবাই এছাড়া বক্তব্য দেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ ও সেলিম আজাদ, জেলা ছাত্রদল নেতা সাইফুর রহমান, বিশুম্বরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য মতিউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ওসমান গনি, ধনপুর ইউনিয়ন যুবদলের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল হোসেন, দক্ষিণ বাধাঘাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, শুলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বুরহান উদ্দিন, শুলুকাবাদ ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোহাম্মদ উজ্জ্বল মিয়া, যুবদল নেতা আল আমিন, ধনপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ফুরকানুল ইসলাম, বিএনপি নেতা মনির হোসেন, পাবেল আহমদ, নুরুজ্জামান, নজরুল ইসলাম, দিন ইসলাম, রাসেল আহমদ, শাহিন আলম, খলিলুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনের কারণে আমরা মানুষ মুখ খুলতে পারিনি। তবে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আজ সাধারণ মানুষ আবার উৎসাহিত ও আনন্দিত। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিবেশ করার প্রত্যয় ব্যক্ত করেন।